রুহানি জগতে, আত্মার জগতে, রুহের জগতে যত আমার প্রেমিক আছে সবাইকে মাফ করে দাও। আপনি কি বলতে পারেন রুহের জগতে কারা? আমরা ছিলাম রুহের জগতে। খাজা বাবাকে দেখছেন নাকি? দেখছেন? 850 বছর আগে উনি মারা গেছেন। রুহের জগৎ মানে আমরা রুহের জগতে, বাংলার মাটিতে সেই খাজা বাবার আসে। খাজা বাবাকে আমরা ভালোবাসি কি বাসি না? রুহের জগতে যারা আছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ কয় আমি তাদেরকেও মাফ করে দিলাম। তাহলে আমরা সব তো জান্নাতি নাকি? মাপ পেয়ে গেছি। জান্নাতে তো সস্তা কথা না। ওনার উস্তাদ যিনি উসমান হারুনি, মক্কা শরীফে নামাজ 1 রাকাত নামাজ পড়লে কত নেকি ভাই? 1 লাখ। মদিনা শরীফে 50,000। আর ওই যে কাফেররা দখল করে এসে বাইতুল আকসাতে পড়লে 25,000। বাইতুল আকসাতে পড়লে 25,000। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি 50 ওয়াক্ত নামাজ মদিনার জমিনে পাঠ করলেন, পড়লেন। বাবাজিরে পীর দেখলেই একেবারে যায় মুরিদ হয়ে গেলেন। গলা ভালো হলে পীর হওয়া যায় না, বক্তা ভালো হলেই পীর হওয়া যায় না। আমি আবারও বলছি, ওটা একটা আলাদা লাইন। আল্লাহর সাথে যার একেবারে একান্ত আপন সম্পর্ক তাকেই বলা হয় ওলি। বাইরে আমার 50 রাকাত নামাজ আদায় করলেন। 50 ওয়াক্ত, 50 রাকাত না, 50 ওয়াক্ত। আমার আল্লাহ তাআলা বলে, উসমান হারুনি আমি তোমার সমস্ত নামাজকে কবুল করে নিলাম। তুমি আমার কাছে 3টা দাবি করবা, যা চাবা তাই দিব। দিবেন তো? বলে হ্যাঁ দিব। বলে 1 নম্বরে আপনি আমাকে মাফ করে দেন, বলে দিলাম। 2 নম্বরে আমার মুরিদানকে মাফ করে দেন, আমি দিলাম। 3 নম্বরে আখেরি পয়গম্বরের পৃথিবীতে যত উম্মত আছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ কই এইটাই তো ঝামেলা করলা। সবাইকে যদি মাফ করে দিই তাহলে তোমার খেলা শেষই হয়ে গেল। কি বুঝলেন? তার মানে তার খেলা ঠিক রাখতে গেলে দুজকেও ঢোকানো লাগবে। তা তো হয় না। বলে আপনি যে বললেন 3টা, বলে যাও যাও আমি তোমার ওটাও রাখলাম। আমার হাবিবের সমস্ত নামাজি উম্মত গুলোকে আমি মাফ করে দিলাম। খুশি হয়েছেন নাকি? কাদেরকে মাফ করলো? জোরে কর। তা আমার সামনে যে হাজী মুজাম্মেল দাঁড়ায় আছে, আমিও নামাজ পড়তেছি, ও নামাজ পড়তেছে। আমি যে বের হয়ে বলছি, হাজী সাহেব আপনার বৃদ্ধ আঙ্গুল নড়ে গেছে। আমি দেখলাম কেমনে? তুমি কি নামাজ পড়িছ না লোকের বৃদ্ধ আঙ্গুল নড়লো সেইটা দেখতে গিয়েছ? খালি নামাজিগুলোকে মাফ করে দিলার উনি খুশি হয়ে গেলেন। এত সস্তা কথা নামাজ। নামাজ যদি এত সস্তা কথা হলো, হযরত শেখ ফরিদ নামাজ আদায় করতেছেন এমন ভাবে সমস্ত শরীরের ঘাম যাই নামাজ ভিজে, উনি এইভাবে যাই নামাজ শিখতেছে, দর দর করে ঘাম বের হচ্ছে, যাই নামাজ ঘামের ভাইসে গেছে। শেখ ফরিদ কি বলল? আলহামদুলিল্লাহ, আমার নামাজ কবুল হয়েছে। শেখ ফরিদের মা বলতেছে, তোমার নামাজ ভণ্ডামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে যে মা সন্তানের নামাজকে ভণ্ডামি মনে করে, সে মাও নামাজি। সুবহানাল্লাহ। এবং সে মা আসল নামাজের খবরও জানে। কি বলেন মা? বলেন নামাজ তোমার ভণ্ডামি হয়ে গেছে। আবার ওযু করে নামাজ পড়ো। এমন তাকত দিয়ে নামাজ পড়েছে, সমস্ত লোমের গোড়ায় রক্ত জমে গেছে। বুঝেছেন নামাজ কাকে বলে? ফুরুত ফুরুত করে মসজিদ থেকে বাইরে হয়ে গিয়ে বল শুরু করেন, ওই লোকটা নামাজ হলো না। ওই লোকটা এসে 2 রাকাত 3 রাকাত পড়ল। এই লোকেরটা দেখো কেন, তোমারটা তুমি দেখতে পারো না? আবার ভণ্ডামি হয়ে গেছে। কিরে, লোমের গোড়ায় গোড়ায় রক্ত জমে গেছে আর মা বলছে ভণ্ডামি হয়ে গেছে। আবার অজু করে নামাজ পড়ছে। এইবার অজু করে এমন তাকত দিয়ে নামাজ পড়তেছে, সমস্ত লোমের গোড়ায় যে রক্ত জমে গেছে, রক্তগুলো লোমের গোড়ার ওই রক্তর ফেটে ফেটে সমস্ত বডি দিয়ে রক্ত পড়ে যায় নামাজ ভর্তি হয়ে যাচ্ছে। যাই নামাজ এইভাবে চিপেছে, রক্ত এইভাবে পড়ছে। এইবার আমার নামাজ হয়েছে।
এত বেলা বলছে মা নামাজ ভণ্ডামি হয়ে গেছে। এইবার আমার আল্লাহ বলে শেখ ফরিদ তোমার নামাজ ভণ্ডামি হয়ে গেছে। আবার কেমনে পড়বে নামাজ? সমস্ত বডি দিয়ে তো রক্তই পড়তেছে, রক্ত যাই নামাজ এরকম আবার নামাজ পড়বে কি করে? চিৎকার করে সেজদায় পড়ে কাঁদে আল্লাহ, আল্লাহ তুমি আমার নামাজটাকে কবুল করে নাও, আর যে নামাজ পড়লে তুমি খুশি হও সেই ধরনের মনটা তুমি তৈরি করে দাও। আল্লাহ বলছে তোমার 3 বারের নামাজ কবুল করে নিলাম। গোরস্থানে ডাকেন হিন্দুদের গোসাইকে, তোদের কিতাব লিয়ায়। ডাকেন খ্রিস্টানদের পাদরিকে, তোদের কিতাব লিয়ায়। ডাকেন বৌদ্ধদের গৌতম বুদ্ধকে, ডাকেন শিখেদের গুরু নানককে, তোদের লিয়ায়। যার যা কিতাব আছে নিয়ে সে গোরস্থানে 1 মাস ব্যাপী খতম কর। নাকি হবে কয়টা? জোরে বলেন। আর আমাদের যে কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন খতম পড়া লাগে না। আলিফ লাম মিম, অক্ষর পড়েছি কয়টা? নাকি হবে কয়টা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, একটা একটা অক্ষরে নাকি কয়টা? আমার জীবনে আমি ব্যাংকের ভিতরে ঢুকি নাই, আমার কাছে কোনোদিন ব্যাংকের চেক থাকে না, ব্যাংকে আমি যাই নাই, যাব না। ব্যাংকে না যাওয়ার কারণ কি? না, সুদ থেকে মুক্ত থাকা না, ব্যাংকের প্রতি আমার একটা অভিযোগ আছে। কৃষি লোন দিত 4000-5000 টাকা, তা আমি আমাদের এলাকার ব্যাংকে মাত্র 5000 টাকা লোন আনতে গেছিলাম। তা আমার দিকে তাকায় বলছে আপনি মৌলবি মানুষ, টাকা দিবেন কোত্থেকে? তখন ওইখান থেকে আমি বের হয়ে চলে আসছি, এখনো ব্যাংকের ভিতরে ঢুকি নেই। বিদেশে যাই, বিদেশে যাইতে গেলে ব্যাংক সলভেন্সি লাগে, ব্যাংক স্টেটমেন্ট লাগে। আমার ছেলেদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওরা ব্যবসা করে বলে আমার টাকাটা জমা দে, দিয়ে স্টেটমেন্ট দে, তারপরে সপ্তাহখানিক পরে এবার তুলি পকেটে করে ঘুরে বেড়ায়। আমার ব্যাংক বলতেই পকেট। যাই নাই, যাব না। কেন? ওই যে আর ধনাঢ্য ব্যক্তি যারা কোটিপতি, এদের কাছে আমি সহজে ভিড়তে চাই না। দেখবেন আমার বন্ধু বান্ধব সবই ফকির নিজেকে নিয়ে গরিব কাঙ্গাল। কোটিপতি হলে আমি বেশি তার সাথে মিশি না। কি জন্যে? একদিন আমি আর এক হুজুর একজনের কাছে গেছি, নাম বলার দরকার নাই, উনার পাশে গেছি, উনার সাথে একটু কথা বলবো, উনি অসুস্থ। আমাকে দেখে বলছে আপনার মতন লোকও চাঁদা তুলতে আসছেন। তাহলে এবার বোঝেন, আমি যে বলি যে আলেম সমাজ নিজেরা হিংসা নিন্দা করে দাম বাড়েনি, দাম কমেছে। ওরা মনে করে আমরা বিশাল কিছু, কিন্তু না। এই জন্য বলছি সব আলেমকে এক হও, ওরা আমাদেরকে সার ডাকুক, আমরা ওদেরকে সার ডাকতে রাজি না। জোর গলাই বলছি, এই ভিডিওটা মার্কেটে ছাড়া হবে। এমন একটা জায়গার থেকে মাহফিল আসছে, ডেট নাই, ওই এলাকার ওসি কুষ্টিয়া দৌলতপুর থানায় আছে, বা ওই এলাকার ওসি দারোগা কুষ্টিয়া দৌলতপুর থানায় আছে। তখন ফোন করে বলছে কুষ্টিয়া একটা বক্তা আছে, আপনি তো ওখানে থাকেন, দেখেন তো। ওসি সাহেব যদি ফোন করে হ্যালো আসসালামু আলাইকুম, আমি ওসি সাহেব বলছি হ্যাঁ হ্যাঁ বলেন, আমার ভাষায় হলো হ্যাঁ বলেন। তার কারণ আমার ভিতরে কোনো দুর্বলতা নাই। আমি কেন জি স্যার, আমার ওয়াজ বন্ধ হয় না, আমার ওয়াজ বন্ধ হয় না। তার কারণ কি? আপনি থানায় যান, যে বাঙালি হুজুর ওয়াজ করবে বলে চালাতে বলেন, অসুবিধা নেই। কি জন্যে? আমার ভিতরে একটা জিনিস নেই, আমি কারোর বদনাম করি না। ওই আসার সময় দেখতেছি, আমি কেবল বাড়ির থেকে বের হচ্ছি, নৌকা মার্কার বিশাল মিছিল। হুজুর আমি সালা
কিছু দূর এসে দেখি যে ইগল মার্কা আসতেছে। হুজুর ভালো আছেন, একটু তাকায়েন, চালা। আবার কিছু দূর পরে এসে ঠেকাইলো ট্রাক মার্কা, একটু দোয়া করেন। আমি দোয়া আর কি করবো, চালা। আমি কি দোয়াও করলাম না, বড় দোয়া করলাম না, চালা, কপালে যা আছে সেইটা হবে। এই জন্য আমাকে লোক মনে করে যে না। আর ভালো হতে তো পয়সা লাগে না, নিজেকে ভালো করলে তো হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা ভাইরা আমার? আমি আবারও বলছি, আমার ব্যাংক ব্যালেন্স নাই। রাত্রে আয় করি, সকালবেলায় খরচ করে ফেলি। কি করি আমার বাড়ি গেলে বুঝবেন, এরা জানে। আমি খুব গরিবের ছেলে, জমিদারের ছেলে। 10 লক্ষ টাকা যদি আমার বাড়িও বিক্রি করতে হয়, চ্যালেঞ্জ করলাম, আসেন আপনাদের কিতাব নিয়ে, সব জাতির কিতাব। বিসমিল্লাহির রহমানির রহিম। এরম একটা টান মেরি দেখ, তোর কিতাবের তো টানই নাই। মোহাম্মদ আব্দুল মান্নান, আর ওর নাম যদি হয়তো গুরুপদ, কি বলতে, মোহাম্মদের নামের সাথে গুরুপদ মানাই না, ও হবেও না। যার জন্য তোরা মোহাম্মদের বাইরে, কোরআনের বাইরে। ওদের কোনো কিতাব এরকম ওদের গুসাই ঠাকুর মাকুর টান মারতে পারবে? টানই তো নাই ওদের। টান তো মুসলমানের, টানের জন্মই তো দাউদ আলাইহিস সালাম থেকে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠের জন্য দাউদ আলাইহিস সালামের প্রাধান্য আল্লাহ দান করেছেন। দাউদ আলাইহিস সালাম তৌরাত জবুর কিতাব পড়লে পুকুরে নদীর মাছ গলা বাইর করে শুনেছে। সুবহানাল্লাহ। আবার কয় সোনার ধর্ম সনাতন, আর আমাদের রূপার ধর্ম টান মারাই। আমার এই বয়সে, বয়স কত, 78, বয়স কত, ও 78 বয়সে এমনিতে তো ব্যাগ বগলে করে তো এরকম ধান বানতে যায়। ঠান্ডাকালে একটু, বর্ষাকালে একটু পেশাব বেশি হয় নাকি? ঠান্ডাকালে, গরমকালে ঘাইমি পেশাব হয় না। আমি যদি 50 কাপ চা খাই, তাও ওয়াজের পরেও তাও বাড়ি যাই পেশাব করবো, রাস্তার মধ্যে পেশাব করবো না। নিজে যারে বড় বলে বড় সেই নয়, আমার মওলা যারে বড় করে বড় সেই হয়। এইসব পাওয়ার গুলো হলো কুরআনি পাওয়ার। মারহাবা কও। কি পাওয়ার? এইসব পাওয়ার গুলো হলো কুরআনি পাওয়ার। আর এই যে বলে, অনেকে বলে বাবা যত বুড়ো হচ্ছে চেহারা যে শখ করতেছে, এরকম বলে না? এই যে আজকে খান সাহেব বললো যে যেদিন থেকে দেখতেছে এরকমই আছে, যেদিন থেকে দেখতেছে এমনই চকচকা চেহারা। ক্রিম মাখি নাকি? ক্রিম মাখার জায়গাই তো নেই। ক্রিম মাখার জায়গা আছে? খান সাহেব তো তাও একটু মাখার জন্য সাইজ করছিস, আমার তো বেসাইজ। এ বাবাজি রে, নামাজ পড়েন, নামাজের আগে যে ওজুর পানি রে, তার মতো ক্রিম পৃথিবীতে জন্ম হবে না। মা আয়েশা সিদ্দিকা বলেন, মাঝে মধ্যে ফাতিমা আমার বাড়িতে বেড়াইতে আসে, ঘরের জানলা দরজা বন্ধ, আমার ঘরের ভিতরে ঢুকে যখন বুরখার মুখটা সরাই, আমার ফাতিমার চেহারাতে আমার অন্ধকার ঘর আলো হয়ে যায়। চেহারা ভালো করার জন্য মা চাষিরা কত নাইট ক্রিম, ডে ক্রিম, সকাল ক্রিম, বিকাল ক্রিম, কত ক্রিম মাখার পরে চেহারা ছাটা পড়ে যায়। আমার জীবন একটা বরণ হয়নি কোনোদিন। অনেকের বরণ হয় না, আমার জীবনে কোনোদিন বরণ হয় নাই। অনেকের বরণ দেখলে আবার আমার হিংসা লাগে, কিরে তোর বরণ কে? বলে বরণ হলো না কেন?
এটা কি মেডিসিন? নাউজুবিল্লাহ, আমি তো মেডিসিন। আমার বাড়িতে যাবেন, আমার বউ ছেলেকে যদি জিজ্ঞাসা করেন, আমার ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমার আম্মা অসুখ হলে কি ওষুধ টষুধ খায়, আমার ছেলেরা বলবে একটা তেরা আমার খালো। আমার বউ সেদিন আমাকে বলছে তুমি একটা ট্যাবলেট খাও, কাশি হচ্ছে। আমি কাশি হচ্ছে যার কোরআনের ওয়াজ করব সে তোমার থেকে বড় ডাক্তার। আমি ওষুধ খাই না, ওষুধ আমাকে জোর জুলুম করে কেউ খাওয়াতে পারে না। ডায়রিয়া হচ্ছে আর শুকনা মরিচ দিয়ে কালার রুটি খাচ্ছি। ডাক্তার আসছে, ডাক্তার বলছে যে আল্লাহর ওয়াস্তে মাপ চাই, এ লোকের চিকিৎসা আমার দ্বারা সম্ভব না। তার কারণ শুকনা মরিচ দিয়ে যে কালার রুটি খায়, ইয়ার আবার কি চিকিৎসা করবো? ডায়রিয়া চলছে, হবে যা বাইর হওয়ার হবে ঢুকা। ভাইরা আমার, আমরা সেই কোরআন, সেই কিতাব আমাদের, বলুন আলহামদুলিল্লাহ। এই সেই কিতাব যে কিতাবখানা পড়ার সময় আমরা রেহেল কাঠের উপরে পড়ি। অন্য জাতিদেরকে আমি জোর গলায় বলি, রেহেল কাঠ যদি কোথাও পড়ে থাকে এমন কোন বাপের বেটা আসো নাকি পা দিয়ে দাঁড়াতে পারবা? পারবে? কেন? কোরআন শরীফের সাথে তাজকে রেহেল কাঠ পবিত্র হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। কোরআন শরীফের সাথে যদি সামান্য তাজকে রেহেল কাঠ পবিত্র হয়ে যায়, হাফেজ আব্দুস সাত্তারের বুকের মধ্যে গোটা 30 পারা আসে, লোকটা পাক না না পাক? জোরে কোন মারহাবা। আমি আজমির শরীফ গেছি অনেকবার। রাজস্থান প্রদেশে আমার এখনো নেশা, খুব ঘোরা নেশা। যেমন এই গত 4 মাস আগে আমি আজমির শরীফ ঘুরে আসলাম। আমার সাথে যুবক সাওয়াল ফল অনেক যায়, চাচা বা দাদা যাবো, যাই দেখি নাক টাইনি ঘুমাই। আমি ঘুমাইনি, টাইম কই ঘুরতে আসছিস, ঘুর বলে পরে। আমি ঘুরতে ঘুরতে দেখছি 10-12 জন হিন্দু, মানে বড় বড় বয়স্ক, গোল হয়ে বসে পায়খানা করতেছে। আমি খোদা এ কোন বিহাদ হবে? আচ্ছা, একসাথে বসে কি পায়খানা করা যায়? যায়। আমি আমার যদি ফোড়া টোড়া কোনোদিন, অনেকের কি পাশার উপরে ফোড়া টোড়া হয় নাকি, যদি কোনোদিন ফোড়া হয়েছে তো আমার স্ত্রী যদি বলেছে যে ফোড়াটা গালাইয়ে দিই, আমি না, সম্ভব না। অসুস্থ অবস্থায় 11 দিন আমি বিছানায় শোয়া, কোনোদিন আমার স্ত্রী আমাকে গোসল করাতে পারেনি। তুমি গোসল করাবা, গায়ে হাত দিলি তো কেতুকুতু লাগবে, বাদ দাও তুমি। গোসল একটা নিজের জিনিস, নিজে একটু ফ্রেশ হয়ে গোসল করবো, অন্য কাউকে দিয়ে গোসল করানো যায় নাকি? আচ্ছা আপনি বলেন তো যে আপনার দাঁতটা, আমার দাঁতটা মাইজে দাও তো, ওই লোকের মাইজে দেওয়াতে হয় নাকি? আমি একটা বিকল্প টাইপের লোক, এবং এই টাইপের লোক কিন্তু আল্লাহ পছন্দ করে। আমি এইভাবে পায়খানা করতে চাই। তখন তো এই ভিডিও, এইসব মোবাইল হয় নাই। আমার কাছে ইয়াসিকা ক্যামেরা আছে, ব্যাগের থেকে বাইর করছে, আমি ক্যামেরাটা বাইরে ছবি তুলব। কি বেহায়া লোক, একসাথে বসে গোল হয়ে পায়খানা করছে আর বিড়ি খাচ্ছে, গল্প করতেছে। তারপর আমি চিন্তা করলাম যে ক্যামেরা মারলে আমার নামে কেস হয়ে যেতে পারে, শেষে আমি জেলে যাব, তো বাদ দিলাম। দেখি যে কুলুবো নাই, পানিও নাই, উঠে চলে গেল। ওইখানে এক মুরব্বী বসে আছেন, যে ভাই কিছু মনে করবেন না, যে পায়খানা করে চলে গেল, তো পানি তো নিল না, তো নাপাক হয়ে গেল না? তো বলছে যে পৈলতি পেঁচানো আছে না, বলছে ব্রাহ্মণ না যে একটা পৈলতি দেয় না, পৈতা কানে পেঁচাইলে নাকি নাপাক হয় না। আচ্ছা কত দেখে, এটা কোনো কথার কথা হলো? ভাইরা রে, মুসলমান ধর্ম যে কত বড় পবিত্র। 40 কদম কুলুপ করে হাঁটার পরেও পানি নেওয়া লাগে, এর নাম হলো মুসলমান। আর মুসলমানের কিতাবের নাম কি? আল কুরআন। জোরে কর। এবার কিতাবখানা যিনি জবলে নূর, পাহাড়ের ভিতরে কত কষ্টের বিনিময়ে কোরআন, ঠিক কিনা? ঠিক কিনা? এ জায়গায় যদি কোনো আওয়ামী লীগের লোককে দাওয়াত দিতেন, যদি বক্তব্য দিতেন, আওয়ামী লীগের লোক বলতো 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে স্বাধীন করেছে বাংলাদেশ, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে,
এই বাংলাদেশকে হেফাজত করা আমাদের দায়িত্ব। এ কথা বলতো কিনা? কথাটা তো আমরাও মানি নাকি আমরা অমান্য করি নাকি? আসলে যে আমরা কষ্টের সাথে স্বাধীন করেছি এটাও তো ঠিক। এই কথা শুনে অনেকে হাতে থাবা মারো, কিন্তু মনে রাখো জবলে নূর পাহাড়ের ভিতরে নবীজি মাসের পর মাস বছরের পর বসেছে। যেসব হাজিরা ওই পাহাড়টা দেখেছে, একটা মানুষ সুষ্ঠুভাবে বসে থাকার মতো জায়গাটা না। আমার নবীর দাঁতের বিনিময়ে, আমার নবীর সমস্ত শরীরের রক্তের বিনিময়ে, আমার দয়ার নবীজির চাচা আমির হামজার কলিজার বিনিময়ে, আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের কল্লার বিনিময়ে যে কোরআন, এই কোরআনকে হেফাজত করার দরকার আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? এইবার কোরআন শরীফ আলহাজ মুজাম্মেল কই? আলহাজ মুজাম্মেল আর বাঙালি হুজুরের পাশাপাশি জমিন মাঝখান দিয়ে লম্বাটা কি কোদাল দিয়ে দুহাত ঠেলে খায়, দুহাত ঠেলে খাই আবার পড়তেছি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আইল ঠেলা লোক কোরআন শরীফ পড়লে কোরআনে কথা বলবে না। আগে আইল ঠেলা বাদ দাও। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা করা মহাপাপ, তার ধারে কাছে যায়ও না। তা আমাদের দেশে আছে কি নাই? নাই নাকি? আছে মানে আমরা বাপ চাচারা বিয়ের কথা বললে লজ্জায় অন্য বাড়িতে পলাইয়ে গেছি বা রাস্তার দিকে হাঁটতে গেছি। আর এখন যার বিয়ে হবে তার আবার থাকা লাগবে। বস ডেট কবে? বলে আগামী ভাদ্র মাসের 3 তারিখ। বেহাই আবার ওর বাপকে বলে এত লেট কেন? বলে ঠিক কিনা? এই জন্য কোরআনে কাজ হচ্ছে না, কোরআনের আইন মতো আমরা চলছি না। কোরআন শরীফ যিনি নিয়ে আসলেন তিনি হলেন আমাদের নবী। ধর্ম আমাদের শ্রেষ্ঠ, জাতি আমরা শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, নবী আমাদের শ্রেষ্ঠ কিনা? জোরে কম। তাহলে যে হুজুর, অনেক হুজুর বাইর হয়েছে, এরা কয় মোহাম্মদ আমিও, তা কথাটা ঠিক হবে নাকি? কথাটা ঠিক হবে? ওরা বলতেছে মোহাম্মদ বড় ভাই সমতুল্য, কথাটা ঠিক হবে নাকি? বোরাকে যখন গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত বোরাকের ডিউটি শেষ। সিদরাতুল মুনতাহা মানে আল্লাহর বর্ডার। আপনি পশ্চিম দিকে যাবেন, যে জায়গায় লেখা আছে বিওপি, বর্ডার অফ পুলিশ, তখন আপনি মনে করবেন এর পাশেই ইন্ডিয়া। জোরে বলেন ঠিক কিনা? সিদরাতুল মুনতাহা মানে আল্লাহর বর্ডার, ওই পর্যন্ত বোরাক শেষ। ওইখান থেকে রফরফে নিয়ে গেলেন, রফরফ আরশে মুআল্লার দেওয়ালের সাথে লাগলো। এইবার আমার নবী আরশে মুআল্লায় ঢুকবেন, জুতা খুলতেছেন। আমার আল্লাহ তাআলা কয় হাবিব জুতা খুলবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীতে যত নবী হয়েছে আমার নবী ছোট না বড়? জুতা খুলতেছে আল্লাহ বলছে জুতা খুলবেন না, জুতা পায়ে দিয়ে আসেন। সেই দিন আরশে মুআল্লার দরজায় দাঁড়ায় আমার নবী কি বলেছিলেন? মাবুদ, তুর পাহাড়ে যখন মুসা নবীর সঙ্গে দেখা করতে গেছিলেন, মুসা নবীর পায়ে জুতা ছিল, তখন আপনি বলছিলেন জুতা খুলে পাহাড়ে উঠো। আর আমি মুহাম্মদ কেমনে আরশে মুআল্লায় জুতা নিয়ে যাই? বলে হাবিব গো, আমি যে ওই পাহাড়ে অবস্থান করছিলাম, পাহাড় পবিত্র হয়ে গেছে। আমি আল্লাহ তোর পাহাড়ে অবস্থান করতেছিলাম, পাহাড় পবিত্র হয়ে গেছে। তাই আমি মুসা নবীকে বলেছিলাম জুতা খুলে দাঁড়াও, এই পাহাড়ের পবিত্রর সাথে তুমিও পবিত্র হয়ে যাও। এই জন্য আমি জুতা খুলতে বলেছিলাম যে খালি পায়ে দাঁড়াও। এই পাহাড়ের মাটি তো পবিত্র, এই মাটির উপরে দাঁড়ায় তুমি একটু ধন্য হও।
আর তোমাকে জুতা পায়ে দিয়ে আসতে বলতেছি তার কারণ তোমার জুতার ধুলিতে আমার আরশে মহল্লা ধন্য হয়ে যাবে। কেমন বলে হাবিব গো, আপনি আসার আগে আরশে মহল্লা আমাকে একটা আরজি দিয়েছে। বলে কি আরজি মাবুদ গো? আপনার হাবিব তো আসবে। বলে হ্যাঁ, আপনার হাবিব যেন জুতা খুলে না আসে, আমি আরশে মহল্লায় যেন জুতা পায়ে দিয়ে আসে, এটা আমি আরশ মহল্লা তোমার কাছে আরজি দিলাম। মুসা নবী তুর পাহাড়ের ধুলা লাগলে ধন্য হবে, আর তোমার জুতার ধুলি হলে আমার আরশে মহল্লা ধন্য হয়ে যাবে। আকাশ জমিন তফাৎ আমার নবীর ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? আর একবার বলেন ঠিক কিনা? ভাইয়ারে আমার, এমন কোন নবী দুনিয়ায় আসে না যে সরাসরি আরশে মহল্লায় আল্লাহর সাথে দেখাশোনা হয়েছে। দেখাশোনা হয়েছে একমাত্র আমার আপনার নবী। তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ নাকি? জোরে কর। আজানে শুনি আপনার নাম, আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। নামাজে নবীকে সালাম দেয়, আছে নাকি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? আসসালামু, নবীকে সালাম। কোন জায়গায় নবী নাই? যেখানেই আল্লাহ সেখানেই নবী। এবার আসেন, বাংলাদেশে একটা তর্ক হলো নবী বড় না কোরআন বড়। এক বক্তা বলে ফেলাইছে কোরআন নবী বড়, তাই নিয়ে সে বক্তার সাল বাকলা তুলে ফেলাইছে 14 বক্তা এক জায়গায় হয়ে। কিন্তু আমি, কোরআন শরীফ হলো আল্লাহর বাণী, আমি আল্লাহর বাণীকে খাটো করতে চাই না। কিন্তু এই কোরআন শরীফের ভিতরে আছে মাক্কি সূরা, মাদানী সূরা, আসেনি? মাক্কি আর মাদানী হলো কেন? নবী যখন মক্কায় ছিলেন যতগুলো কোরআন নাজেল হয়েছে সেগুলো হলো মাক্কি। আর নবী মদিনায় গেলেন, নবীর পিছনে পিছনে কোরআন গেছে কি জান নাই? তখন নবী যেই জায়গায় কোরআন সেই জায়গায়, আল্লাহ যেই জায়গায় আমার নবী সেই জায়গায়, আমরা সেই নবীর উম্মত। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। বলুন সেই নবীর উম্মত হওয়াতে খুশি নাবেন? খুশি। খুশি আছেন? খুশি যদি থাকেন সামনের দিকে এক হাত করে আগে আসেন তো দেখি, পারেন নাকি? আরে পানির কাছে তো আসতে বলতেছি না, এমনিও তো সেই বৈশাখ মাসের ধান পুড়ে যাওয়ার মতন বসে আছেন, এমনি লোক নাই। তারপরে লোকগুলো যদি বেখাপ হয়ে বসে দেখতে ভালো লাগে না, তাড়াতাড়ি চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কবি নজরুল মাত্র ক্লাস 8 পাস ছেলে, সে বলতেছে মোহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে। কথাটা ঠিক কিনা? যেরকম মোহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে। 8%, ক্লাস 8 পাস ছেলে যদি বলে মোহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে, মা হালিমা বলতেছে এমন একটা বাচ্চা আমি লালন পালন করছি, মনে চাই সর্বক্ষণ বাচ্চার দিকে তাকায় থাকি, চোখ ফিরাইতে ইচ্ছা করে না। কিন্তু বর্তমানে ইদানিং দেখি কিছু বক্তা বের হয়েছে, এই বক্তা আগে বরজে মাটি তুলত,
এই বক্তা আগে কামলা দিয়ে খেয়ে বেড়াইতো, হঠাৎ করে গলা ভালো, রূপবান গান টান করেছে, গলা ভালো। এলাকার একটা মসজিদ কালেকশন হচ্ছে, মাইকটা দিয়েছে, একটু কালেকশন করে দাও। এই বক্তার গলা ভালো, রূপবান গানের শুকরি মুকরি ছিল। এইবার মাইক নিয়ে বলতেছে, দানকারীর মা বাপে আল্লাহ সুখে রাইখেন কবরে, আর নূরের টুপি মাথায় দিয়ে আল্লাহ উঠাবেন কিয়ামতে। এতে ওতে সুর শিখতে শিখতে বক্তা এখন স্টেজে, এই বক্তা এখন স্টেজে উঠে কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, আছে শুধু কয়টা রূপবান গান আর যত বড় বাজে গান, মোবাইল রে মোবাইল, এইসব গান। ও টুকটুকির মা, তোমার টুকটুকি কেন কথা দেয় না? বক্তারা রে, এই এলাকায় সর্বপ্রথম আমি বাঙালি হুজুর যখন ঢুকে দুই একটা লালন গীতি গাইতাম, ওই বক্তারা বলতো ওটা একটা বাউল, ওরা বলতো একটা বাউল। শুধু একটা লোক বলে নাই, সেটা হলো বনগ্রামের মোশাররফ। উনিও লালন গীতি ঝাড়ে, উনিও লালন গীতি ঝাড়ে, যার জন্য উনি বিরুদ্ধে বলে নাই। আজকেও তো লালন গীতি ঝাড়িয়েছে দ্বিতীয় বক্তা, কিন্তু এক সময় আমি দুই একটা লালন গীতি গাইতাম, কিন্তু চেষ্টা করে, বুঝতে পেরেছে, চেষ্টা করে কিন্তু হয় না। তার কারণ আমার বাড়ি যেমন লালনের বাড়ি, বুঝেন না, গান গাইতে হবে কেন ওয়াজের ভিতরে? ওয়াজ তো কোরআন হাদিসের মাহফিল, জোরে বলেন ঠিক কিনা? আর গান গাই কেউ কোনদিন অলি হতে পারিছে? এই যে মমতাজের একটা গান আছে, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাইয়া। দয়াল মানে কে? আর ওনার গান কি? দয়াল আমার এই পথ দিয়া, এসব ভুয়া কথা। দয়াল আসবে একমাত্র আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ ছাড়া কোনোদিন দয়াল আসবে না। গান গায়ে যদি কেউ অলি হয়তো বাংলাদেশে মমতাজ হতো বড় অলি, আর বক্তা হয়ে যদি কেউ অলি হতো, আমি ডবল অলি হতাম। তার মানে আমার কণ্ঠ ভালো, কণ্ঠ ভালো হলে বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু একজন আল্লাহর অলি হওয়া এত সহজ কথা নয়। আজকাল বাবাজি কত জালসায় যায় দেখি, পীরেদের নামের আগে বহুত কিছু মুজাদ্দাদি, মুফাসসারি, নকশাবন্দি, চিশতিয়া, কাদরিয়া, নকশাবন্দিয়া, কিন্তু বাবাজিরা অরিজিনাল কথা আমি যখন বলি আমার কথাটা ভাইরাল হয়ে যায়, লোকটা বদনাম করে। আমি বদনাম করি না, সব থেকে কঠিন হলো পীর শব্দটা লেখা। আলহাজ লিখেছি আমি, মক্কা মদিনা জিয়ারত করেছি তাই আলহাজ লিখেছি। হাফেজ লিখেছি আমি, কোরআন শরীফ মুখস্থ তাই। মাওলানা লিখেছি আমি, মাওলানা পাশ করছি তাই। কিন্তু পীর কথাটা এত সহজ কথা নয়। চিশতিয়া তরিকার যিনি মহাগুরু খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ, ইরানের সঞ্জরনগরে বাড়ি, সুবহানাল্লাহ। ওইখান থেকে হাইটি মক্কায় গেছে, সুবহানাল্লাহ। আসুন, আর আমি যশোর টাউন থেকে হাইটি আজমির শরীফ গেছি। আমি যশোর থেকে হাইটি আজমির শরীফ গেছি। আমি কোনোদিন তো বলি না, অথচ খাজা এরা একেবারে পীরে কামেল হয়ে বসে আছে, আর আপনারা পাইলেই কয়। তখন পীর সাহেব আবার ভিডিও কর, ভিডিও কর, ভিডিও কর, সালাম করাটাও ভিডিও করে, নামাজ পড়তেছে ভিডিও করে, তাহাজ্জুদ পড়তেছে, অমুক হুজুর তাহাজ্জুদ পড়তেছে, ঈদের নামাজে ইমামতি করতেছে, ভিডিও করে ছেড়ে দিল। এইটাই তো হলো শয়তানি খাসলো, এইটাই হলো নফসানিয়ত। দেখুন ওই যে একটা বসে আছে, এই আর একটা বসে আছে, দেখুন এই পেছানোর সময় কিরকম, তাড়াতাড়ি করো। আবার বক্তারা বলে দেয়, উত্তর দিক থেকে একটা নিশ, বাম সাইড থেকে একটা নিশ। আর ওরা আমার ওয়াজ তুলতে আসে, কিন্তু আমাকে জমের মতন ভয় পায়। কি জন্যে? যখন আমি বাঙালি হুজুর মানে একবারে জোয়ান বক্তা, তখনও তো আমার ডেট ফাঁকা ছিল না, তখন তো আর ইন্টারনেটে দিতে দেওয়া হয় নাই। আর এখন তোর ইন্টারনেট দিয়ে আমি কি করব? আমার ইন্ডিয়ার ওয়াজে যে সভাপতির মোবাইলে আছে, একদিন আমাকে দেখানো যে দেখেন এটা পাইছেন কোথায়, ম্যানেজ করলেন কোথেকে? বলে ইন্ডিয়ান বক্তা।
ইন্ডিয়ার থেকে ওয়াজ, আজ থেকে ওয়াজ করি নাকি? একমাত্র ভাইরাল হওয়ার মালিক হলেন আল্লাহ। জোরে বলেন কে? আর আল্লাহর কাছে ভাইরাল হতে গেলে তাহাজ্জুদ জরুরি। তাহাজ্জুদের নামাজটা হলো আল্লাহর সাথে একেবারে এক হয়ে যাওয়ার নাম তাহাজ্জুদ। কিন্তু ওইটাই তো আমরা পড়ি না, 5 ওয়াক্তই তো গোলমাল, তাহাজ্জুদ পড়বো কেমনে? পায়ে হেঁটে মক্কায় গেলেন। মক্কায় কি ঘর? কাবা ঘর। কি ঘর? উনি কাবার মালিককে ডাকতেছেন, কাবার মালিক, আমি কিন্তু তোমার ঘর দেখতে আসি নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, যে 4 বার হজ করেছে, স্বামী স্ত্রীও হজ করেছে, মুশারফ সাহেব 2 বার মনে হয় নাকি, পাশে এক হাজি বসা 1 বার নাকি, এই যে হজ করে আসছে, আমরা কি খুঁজেছি? কাবা খুঁজি নাই। হজে আসওয়াদে সুমা দিছি, কাবা ঘর ধরি কানছি। আর খাজা বাবা যাই বলছে, মালিক আমি তোমার ঘর দেখতে আসি নাই। সুবহানাল্লাহ। এটা আবার কোন কথা? আমরা ঘর দেখার জন্য যাই, আর উনি ঘরের সামনে বলছে, মালিক আমি তোমার ঘর দেখতে আসি নাই। তুমি কোথায়? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি মক্কা শরীফে যাই বলছে, মাবুদ আপনি কই? আপনার ঘর দেখতে তো আসি নাই। আর আমরা আবার ঘরের ছবি তুলে আবার দিচ্ছি, খানে কাবা জিয়ারত করছে বাঙালি হুজুর। আরে সেলফি বাস, কি বাস? এগুলো আমি পছন্দ করি না, কেউই পছন্দ করে না। এগুলো হলো লোক দেখানো। হজ কি লোক দেখানো? তাহাজ্জুদ কি লোক দেখানো? নামাজ কি লোক দেখানো? তার মানে আমি নামাজ পড়তেছি আর লিখতেছি বাঙালি হুজুর তাহাজ্জুদ পড়তেছে, মানে জনগণকে শোনানোর জন্য তাহাজ্জুদের নামাজ কাজা নাই। আমি এমনি ঠিক মতন মুইতে পানি লই না, তাহাজ্জুদের নামাজ সেলফি বাজি করে লাভ হবে কি? এসব সাইনবোর্ড আল্লাহ মনের খবর জানে, ঠিক কিনা? আমার আল্লাহ বলে, আমি আল্লাহ, আমি মালিক। বলে আপনার কাছে আমার 3টা দাবি। বলে 3টা দাবি কি কি বলো? বলে দাঁত ভাঙ্গা ইসলামের ভিতর দিয়ে আমি একটা তরিকা তৈরি করব, নাম চিশতিয়া, কবুল করো। বলে কবুল করে নিলাম। আমি সহ আমার মুরিদানকে মাফ করে দাও। আল্লাহ বলছে দিয়ে দিলাম। উনি সহ ওনার মুরিদানকে মাফ করে দাও, দিলাম। রুহানি জগতে, আত্মার জগতে, রুহের জগতে যত আমার প্রেমিক আছে সবাইকে মাফ করে দাও। আপনি কি বলতে পারেন রুহের জগতে কারা? আমরা ছিলাম রুহের জগতে। খাজা বাবাকে দেখছেন নাকি? দেখছেন? 850 বছর আগে উনি মারা গেছেন। রুহের জগৎ মানে আমরা রুহের জগতে, বাংলার মাটিতে সেই খাজা বাবার আসে। খাজা বাবাকে আমরা ভালোবাসি কি বাসি না? রুহের জগতে যারা আছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ কয় আমি তাদেরকেও মাফ করে দিলাম। তাহলে আমরা সব তো জান্নাতি নাকি? মাপ পাইয়ে গেছি। জান্নাতে তো সস্তা কথা না। ওনার উস্তাদ যিনি উসমান হারুনি, মক্কা শরীফে নামাজ 1 রাকাত নামাজ পড়লে কত নেকি ভাই? 1 লাখ। মদিনা শরীফে 50,000। আর ওই যে কাফেররা দখল করে সে বাইতুল আকসাতে পড়লে 25,000। বাইতুল আকসাতে পড়লে 25,000। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি 50 ওয়াক্ত নামাজ মদিনার জমিনে পাঠ করলেন, পড়লেন। বাবাজিরে পীর দেখলেই একেবারে যায় মুরিদ হয়ে গেলেন। গলা ভালো হলে পীর হওয়া যায় না, বক্তা ভালো হলেই পীর হওয়া যায় না। আমি আবারও বলছি, ওটা একটা আলাদা লাইন। আল্লাহর সাথে যার একেবারে একান্ত আপন সম্পর্ক তাকেই বলা হয় ওলি। বাইরে আমার 50 রাকাত নামাজ আদায় করলেন। 50 ওয়াক্ত, 50 রাকাত না, 50 ওয়াক্ত। আমার আল্লাহ তাআলা বলে, উসমান হারুনি আমি তোমার সমস্ত নামাজকে কবুল করে নিলাম। তুমি আমার কাছে 3টা দাবি করবা, যা চাবা তাই দিব। দিবেন তো? বলে হ্যাঁ দিব। বলে 1 নম্বরে আপনি আমাকে মাফ করে দেন। বলে দিলাম। 2 নম্বরে আমার মুরিদানকে মাফ করে দেন। আমি দিলাম। 3 নম্বরে আখেরি পয়গম্বরের পৃথিবীতে যত উম্মত আছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ কই এইটাই তো ঝামেলা করলা। সবাইকে যদি মাফ করে দিই তাহলে তোমার খেলা শেষই হয়ে গেল।
কি বুঝলেন? তার মানে তার খেলা ঠিক রাখতে গেলে দুজকেও ঢোকানো লাগবে। তা তো হয় না। বলে আপনি যে বললেন তিনটা, বলে যাও যাও আমি তোমার ওটাও রাখলাম, আমার হাবিবের সমস্ত নামাজি উম্মত গুলোকে আমি মাফ করে দিলাম। খুশি হয়েছেন নাকি? কাদেরকে মাফ করলো? জোরে কর। তা আমার সামনে যে হাজী মুজাম্মেল দাঁড়ায় আছে, আমিও নামাজ পড়তেছি, ও নামাজ পড়তেছে, আমি যে বের হয়ে বলছি হাজী সাহেব আপনার বৃদ্ধ আঙ্গুল নড়ে গেছে, আমি দেখলাম কেমনি? তুমি কি নামাজ পড়িস না লোকের বৃদ্ধ আঙ্গুল নড়লো সেইটা দেখতে গিয়েছ? খালি নামাজিগুলোকে মাফ করে দিলার আপনি খুশি হয়ে গেলেন? এত সস্তা কথা নামাজ। নামাজ যদি এত সস্তা কথা হলো, হযরত শেখ ফরিদ নামাজ আদায় করতেছেন এমন ভাবে সমস্ত শরীরের ঘাম যাই নামাজ ভিজে, উনি এইভাবে যাই নামাজ শিখতেছে, দর দর করে ঘাম বের হচ্ছে, যাই নামাজ ঘামের ভাইসে গেছে। শেখ ফরিদ কি বলল? আলহামদুলিল্লাহ, আমার নামাজ কবুল হয়েছে। শেখ ফরিদের মা বলতেছে তোমার নামাজ ভণ্ডামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে যে মা সন্তানের নামাজকে ভণ্ডামি মনে করে সে মাও নামাজি। সুবহানাল্লাহ। এবং সে মা আসল নামাজের খবরও জানে। কি বলেন মা? বলে নামাজ তোমার ভণ্ডামি হয়ে গেছে, আবার ওযু করে নামাজ পড়ো। এমন তাকত দিয়ে নামাজ পড়েছে সমস্ত লোমের গোড়ায় রক্ত জমে গেছে। বুঝেছেন নামাজ কাকে বলে? ফুরুত ফুরুত করে মসজিদ থেকে বাইরে হয়ে গিয়ে বল শুরু করেন, ওই লোকটা নামাজ হলো, ওই লোকটা এসে 2 রাকাত 3 রাকাত পড়ল। এই লোকেরটা দেখো কেন, তোমারটা তুমি দেখতে পারো না? আবার ভণ্ডামি হয়ে গেছে। কিরে লোমের গোড়ায় গোড়ায় রক্ত জমে গেছে আর মা বলছে ভণ্ডামি হয়ে গেছে, আবার অজু করে নামাজ পড়ছে। এইবার অজু করে এমন তাকত দিয়ে নামাজ পড়তেছে সমস্ত লোমের গোড়ায় যে রক্ত জমে গেছে, রক্তগুলো লোমের গোড়ার ওই রক্তর ফেটে ফেটে সমস্ত বডি দিয়ে রক্ত পড়ে যাই নামাজ ভর্তি হয়ে যাচ্ছে। যাই নামাজ এইভাবে চিপেছে, রক্ত এইভাবে পড়ছে, এইবার আমার নামাজ হয়েছে। এত বেলা বলছে মা নামাজ ভণ্ডামি হয়ে গেছে, এইবার আমার আল্লাহ বলে শেখ ফরিদ তোমার নামাজ ভণ্ডামি হয়ে গেছে। আবার কেমনে পড়বে নামাজ? সমস্ত বডি দিয়ে তো রক্তই পড়তেছে, রক্ত যাই নামাজ এরকম আবার নামাজ পড়বে কি করে? চিৎকার করে সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ আল্লাহ তুমি আমার নামাজটাকে কবুল করে নাও, আর যে নামাজ পড়লে তুমি খুশি হও সেই ধরনের মনটা তুমি তৈরি করে দাও। আল্লাহ বলছে তোমার 3 বারের নামাজ কবুল করে নিলাম। এত বেলা আল্লাহ ভণ্ডামি বললো, আবার এখন কবুল করতেছে। তার কারণ যখন ওই যে ফুটানি নামাজ আমার হয়ে গেছে, নামাজ আমার হয়েছে, এই যে একটা অহংকার রিয়া, এই রিয়ার কারণে আল্লাহ বলছে তোমার নামাজ ভণ্ডামি হয়ে গেছে। সমস্ত রিয়া লোক দেখানো বাদ দিয়ে অহংকার বাদ দিয়ে কয় বাবু তোমার নামাজ পড়ার মতন ক্ষমতা আমি ফরিদের নাই, তুমি নিজ দয়া গুণে আমার নামাজকে তুমি কবুল করে নাও। যখন নত হয়ে গেছে আল্লাহ কই সব নামাজ কবুল করে নিলাম। তাহলে নামাজের ভিতরে অহংকার আসলে নামাজ জাগাই শেষ। 12 বৎসর হয়ে গেল বাদশাহী ত্যাগ করে কাঠ কাটতে কাটতে শরীর আর চলে না। ইব্রাহিম আদহাম বলকি রহমতুল্লাহ একজন পুরাতন খলিফা ডাক দিয়ে বলতেছে হুজুর কি লোকটাকে অলি বানিয়ে দেওয়া যায় না? বলে অলি কি এত সহজ কথা নাই? বলে আপনি তো বহু লোককে অলি বানাইছেন, আপনি একটু অলি বানিয়ে দেন। বলে কেন? বলে শরীরে মাংস বলতে কিছু নাই, বাদশাহী ত্যাগ করে জঙ্গলে কাঠ কাটে আবার রান্না করে ভক্তদেরকে খাওয়ায়। এইবার পীর সাহেব বলল আজকে যখন কাঠের বোঝাটা মাথায় করে আনবে তখন ফেলা ধাক্কা মেরে ফেলাইয়া দিও, তারপরে অলি বানাইয়া দিব। পীর সাহেবের অনুমতি পেয়ে লোকটা ধাক্কা মারছে, ধাক্কা মারলে পরে খড়ির বোঝাটা পেটের উপরে পড়ছে, নামায়ে কুড়াল বাইর করে বলছে তোর কি বলবো যে আমি আজকে পীরের দরবারে ফকির হয়েছি, যদি বাদশা থাকতাম
তুই জানিস বেয়াদব কাকে ধাক্কা মারলি? আমি ইব্রাহিম আদহাম বলকের বাদশা। সঙ্গে সঙ্গে পীর সাহেব বলল, শরীর গেল, মাংস গেল, চর্বি গেল, এখনো বাদশাহী ফুটানি গেল না। যার জন্য ওর পিছনে যা ছিল সব শেষ। পিছনে যা ছিল সব কি? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। আমার এক নাতি ঘুম আসে না, ম্যাট্রিক পরীক্ষা দিবে এবার। আমাকে বলছে, দাদা একটা তাবিজ দেন তো এখানে, রাত্রে ঘুম আসে না। আমি দাদা তোর ঘুমের ব্যবস্থা করে দিচ্ছি। আমি বলে, দেন তো কিভাবে আমি একটু ঘুম পড়বো? বলে, এক কাজ কর, এই তসবিটা দিলাম, 100 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বি। কতবার? তো দিলাম। পরের দিন এসে বলছে যে, দাদা কি 50 বার নাম না না ঘুমায় না পড়তে ঘুমায় ধরি। মোবাইল নিয়ে বসে থাকো, ঘুমে ধরবে না। একা একা বসে শয়তানি খেয়াল করো, ঘুমে ধরবে না। কিন্তু যখন কোরআন শরীফ পড়বা চোখ টানি তুলতে পারবা না। যখন নামাজে দাঁড়াবা চোখ টানি তুলতে পারবা না। এইগুলো কেন আসে জানো? এত বুঝো, অত বুঝো, নিজের ভিতর থেকে শয়তানটাকে বের করে দিতে পারো না। মা রাবিয়া বসরিকে বলছে, আপনি এত আদব শিখলেন কোত্থেকে? মা রাবিয়া বলছে, বেয়াদবের কাছ থেকে। কি বুঝলেন? ওনাকে প্রশ্ন করা হলো, আপনি আদব শিখলেন কোত্থেকে? আদব? বলে, বেয়াদবের কাছ থেকে। বলে, আবার এটা কেমন হলো? বলে, হ্যাঁ। বলে, কেমনে? মা রাবিয়া বসরি বলতেছেন, বেয়াদব যা করে আমি সবগুলো ছেড়ে দিয়েছি। বেয়াদব যা করে আমি সবগুলো ছেড়ে দিয়েছি, তাই আমি অলি হয়ে গেছি। আপনারা সাধারণ মানুষ, আপনাদের কথা কি বলবো? আপনারা এত কষ্ট করে এই ঠান্ডার ভিতরে পলিথিনের ভিতরে বসে আছেন, এত কষ্ট করে, আমার থেকে আপনারা বেশি আল্লাহওয়ালা। আপনারা আমার থেকে বেশি আল্লাহওয়ালা। কেন? এই সেই অমনি বড় চিংড়ি, নদীর বোয়াল মাছ, নদীর কই মাছ, নদীর মাগুর মাছ, গরু, মুরগি, খাসি, আবার খাওয়ার সাথে সাথে কই পাইস। এত কিছু খাওয়ার পরেও মাল গুনে নিয়ে যাব। যদি 2000 কম হয়, খান সাহেব আর ডেট পাবে না। এই হলো আমাদের খাসলো। আর আপনারা দেওয়ার জন্য এসে বসে আছেন। বাঙালি হুজুর আসুক, 500 টাকা দিব, দোয়া দিব। আপনারা এই জন্য বলছি, আমাদের থেকে আপনারা মেলা ভালো। আর ইনি সিমেন্টের ব্যাপারী, তাহলে আরো সিমেন্টের ব্যাপারীর সাথে ওনার কি বন্ধুত্ব নাই নাকি? উনি পেট্রোল পাম্পের ব্যাপারী, তাহলে আরো পেট্রোল পাম্পের লোকের সাথে ওর বন্ধুত্ব নাই নাকি? তাহলে আমি বক্তা, আমার কি 2-4 জন বক্তা বন্ধুত্ব নাই নাকি? বক্তাদের খাসলত দেখলে মনে হয় আমি, আল্লাহ তাআলা মাফ করুক, আমার এই কথাটা যদি তোমরা ইন্টারনেটে দাও আমি বেশি খুশি হব। আজ 2023 সাল, আর ঘন্টাখানিক পরেই 24 সাল হবে। আমি বক্তাদের খাসলত দেখলে মনে হয় বক্তারা জাহান্নামকে একেবারে তোলপাড় করে ফেলবে। তার কারণ এদের যা খাসলত। আজকে সেদিন এক বক্তা 80,000 কামাই নিছে, 70,000 নিছে। একটা মাদ্রাসার ভিতরে এসে বলছে বাকি 10,000 দেন। বলে, হুজুর ওয়াজের শেষে দিব। বলে, না না, আমি ওই 10,000 টাকা পকেটে না দিলে মাইকই ধরবো না। তাহলে এদের ওয়াজ দেখে, এদের ওয়াজ শুনে আপনি কি করবেন? একটা বক্তা দেখলাম না চোখের পানি আছে। আবার কিছু কিছু বক্তা আবার অভিনয় করে, বাবা রে বাবা। এসব লোক দেখানো না, নিরিবিলি নীরবে মৌলাকে মনটা দিয়ে কাঁদো আর চরিত্রটা তৈরি করো কোরআনের আইন মোতাবেক। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, সময়তে দেখি যুব সমাজের উদ্যোগে মাহফিল, এরকম তাই না?
যুবক ছেলেরা চান্দা পর্দা তোলে, মানুষের কাছে যায়, গেট প্যান্ডেল করে, বক্তা নিয়ে আসে। এই বক্তা অমুক বক্তা হলে ভালো হয়, অমুক বক্তা হলে ভালো হয়, এভাবে নিয়ে যায় যুবকরা দেখি যে টুপি মাথায় দিয়ে সুন্দরভাবে মাহফিল দিচ্ছে। কি সমাজ? জোরে কম, যুব সমাজ। মাহফিলের ফাঁকে যায় প্যান্ডেলের পিছনে মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, প্যান্টের চেন খুলে দিয়ে দাঁড়ায় পেশাব করতেছে যুব সমাজ, অথচ ওয়াজ দিচ্ছে যুব সমাজ। তোমাকে কে দিতে বলেছে ওয়াজ? ওয়াজ একটা বিজনেস, ওয়াজ একটা ব্যবসা, এটা আমারও ব্যবসা। কিন্তু নাউজুবিল্লাহ, আমি ব্যবসা মনে করি না। আমি একটা ডেট যদি ফাঁক হয়ে যায়, বক্তারা বুক থাপড়ায়, আর আমার একটা ডেট কোন রকম মিস হলে আমি বলি আলহামদুলিল্লাহ, মনে হয় আজকে একটু বহুদিন পর রেস্ট পেলাম। এটাকে পেশা নয়। পেশা মনে করলে আমি বাঙালি হুজুর, গলা আমার যা আছে আমিও 3টা ঝাড়তে পারি ডেলি। যারা 3টা ওয়াজ ঝাড়ে তাদেরকে বলেছিলাম এত টাকা কি করবেন, 3টা ওয়াজ করেন না। কিছু কবরে গেছে আর কিছু আছে। তখন এখনো একটা বক্তা বাংলাদেশে আছে, গলাটা অসল করে সেদিন দেখি কয় আসসালামু আলাইকুম। আমি এরকম করেন কে? একটা ডেট নিতে পারেন না? আমরা যা কিছু করব মওলার খুশির জন্য, জোরে বলেন ঠিক কিনা? যা কিছু করব মওলার খুশির জন্য। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহিকে বললেন আমি তোমার দরখাস্ত কবুল করলাম। ওইখান থেকে খাজা মাইনুদ্দিন চিশতি মক্কা থেকে মদিনা কত কিলো? কত? 495 কিলো। 495 কিলো। এইভাবে গড়াইতে গড়াইতে গেলেন মদিনা শরীফে, পিঠের সাল বাকলা রইল না। আর আপনি হজ করতে গিয়ে ফেসবুকে ছবি ছাড়তেছেন বিভিন্ন ডিজাইনের। ও সেলফি বাজ হাজি, ও সেলফি বাজ বক্তা, তুমি মনে করো না যে তোমার গলা ভালো হলেই মানুষ তোমাকে পীর বলবে। এটা দুনিয়ায় তুমি লেখাইতে পারো, কিন্তু যখন মারা যাবা তখন কি হবে? ডাবের পরে মুগুর বলে সেদিনে গা টের পাবা, মন সহজে কি সই হবা। বক্তা মোটর সাইকেল চালাচ্ছে, সেলফি মেরে দিচ্ছে। বক্তা গাড়ি চালাচ্ছে, সেলফি মেরে দিচ্ছে। বক্তা আতুর ঘরে ওর বড় বাচ্চাকে সোমা দিচ্ছে। মনে রাখো, ইমাম আর বক্তা এত সহজ কথা নয়। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যখন চার দোকানে বসে চা খায়, তখন আগেই খেয়াল করতে হবে আমি ইমাম বসে খেতে হবে। খবরদার, কাপটা যদি বাম হাতে দেখে, আপনারা বাম হাতে চা খাইলে আপনাদের দোষ হবে না। ইমাম সাহেব বাম হাতে চা খাইলে বলবে কি পিছনে নামাজ। জোরে বলেন ঠিক কিনা? খুব কষ্টের দুনিয়া, এত সহজ কথা নয়। আমারও সেলফি বাজি কেমিকে কম নাকি? তারপরে আর একটা বাড়িতে রেখে আসছে পকেটে, আজকে জায়গা নাই, যার জন্য রেখে আসছে। ওই আমি তো এরকম সেলফি বাজি করে নেই যে আমার বাড়িতে এইটা গেছে, এই ছেলেটা গেছে। আমার বাড়ির ভেতরে কোনোদিন কোনো বেয়াদব ঢুকতে পারবে না, সে যাই হোক না কেন। আর এই পার্টি তো দূরের কথা। একটা লোক যাই বিড়ি খাচ্ছিল, আর আমার এতটুকু একটা ভাইস্তি, সে কি করছে জানেন? লোকটাকে এতটুকু একটা ভাইস্তি, সে কয় এই বেয়াদব, এটা বাঙালি হুজুরের বাড়ি, তুমি জানো না বিড়ি খাচ্ছ? আমি যাক আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাইস্তিটাকে যে ভাইস্তি যে এরকম কথা বলেছে, আমি যে তৈরি করতে পারিছি, এটাই আলহামদুলিল্লাহ। এইভাবে সমাজ তৈরি করো। খালি গল্পবাজের মতো গলা ভালো দেখেই পা জড়ায় ধরে কয় দয়াল মুর্শিদ গো, এই বলে টান মারো না। মুর্শিদ হওয়া এত সহজ কথা নয়। গড়াইতে গেলেন, শালবাকলা উঠে গেল দয়াল নবীর রওজার কিনারে, কাঁদতেছে, নবী আমি মাইনুদ্দিন তোমার কবর দেখতে আসি নাই, তোমার রওজা দেখতে আসি নাই, তুমি কোথায়, তুমি দেখা দাও। ওনাদের হজ করার কারবার দেখেন। এইবার কানতে রওজার কিনারে একটু ঘুম ভাব। আল্লাহ রাসূল স্বপ্নের ভিতরে বলে, মাইনুদ্দিন তুমি ভারতে চলে যাও, ভারতে আজমির শরীফে আনা সাগরের পার্শ্বে গিয়ে বসো, আমি তোমাকে অর্ডার দিলাম, ওখানে দিনের খেদমত করো। যাও
আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আজমির শরীফে যারা গেছেন আর যারা না গেছেন, আজমির শরীফের কোনো ঠিকানা কার্ড দেখবেন ওই জায়গায় লেখা আছে সুলতানুল হিন্দ। উনি জীবনে নির্বাচন করেছে নাকি? জোরে কম। নির্বাচন করলো না, ইলেকশন করলো না, কেমনে রাজা হলো? আমার নবী তাকে রাজা বানায় দিয়েছে। ওই রাজা নয়, ওই গোটা পাক ভারত মহাদেশের মুসলিম জাহানের বাদশা তিনি। শুধু তাই নাকি? আমার নবী গরিব না, ফকির না, রাজা? জোরে কম। রাজা তো বলে না 3 দিন 4 দিন না খেয়ে আছে, তো রাজা হলো না খেয়ে থাকে নাকি? কবি নজরুল আমার নবীকে নিয়ে বলতেছে, আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। মারহাবা। পীরের ভাব কত। এদেশে কিছু আওলাদের রসুল দেখা যায়, আওলাদের রসুলকে দাওয়াত করতে গেলে বিকালে 1 রেট, মাগরিবের পরে 1 রেট, এশার পরে আর 1 রেট। আমি নিজে সাক্ষী আছি। আওলাদের রসুলকে দাওয়াত করতে গেলে বলে, আপনি কি মাগরিবের পরে নেবেন, এশার পরে? বলে মাগরিবের পরে। বলে মাগরিবের পরে 20,000, আসরের পর 20,000, এশার পর 40,000। আওলাদের রসুলগিরি দেখাও না, এত সস্তা নাকি আওলাদের রসুল? ইমাম হুসাইন একটা খেজুর সাবায়ে কেবল গিলবেন, নবীজি মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বের করে নিলেন। নানাজি, কেবল আমি গিলবো, আপনি বের করে নিলেন কেন? বলে এই খেজুরটা হলো সদকার খেজুর, সদকার মাল মালদারের পক্ষে হারাম। সদকার মাল মালদারের পক্ষে হারাম। মালদার কাকে বলা হয়? এক বেলার খোরাকি যার ঘরে আসে তাকে মালদার বলা হয়। বাবাজি রে, এই দেশ এমন একটা দেশ, অনেক কথা এসে যায় কিন্তু বলা যায় না। বললেই থানা এসে বলবে আসসালামু আলাইকুম, আপনি একটু আমাদের থানায় চা খাবেন। আসলে চা খাওয়াবে না, চা খাওয়ানোর নাম করে নিয়ে যাই, কি খাওয়াবে বুঝেন তো? লাঠির বাড়ি খাওয়াবে। বলা যায় না, বলতে চায় না। তবে মনে রাখো, কবর কাউকে ছাড়বে না, কবরে ঢুকাই লাগবে, হাসরে উঠাই লাগবে। সেই দিন কিন্তু কোনো পিস্তলের রাইফেলের বাহাদুরি চলবে না, সেই দিন বাহাদুরি চলবে আমলের বাহাদুরি। কিসের বাহাদুরি? আমলের বাহাদুরি। আজকে মোল্লার দৌড় কর দূর, জোরে কোন মোল্লার দৌড় মসজিদ। নামাজিকে যদি ভোটে দাঁড়ায় দাও 10টা ভোট পাবেন, আবার বউ ভোট দিবে না। আর বেনামাজি মুইতে পানি লাই না, পায়খানা ফিরে শুষলো না, কুলুপ করলো না। এই বেনামাজি যদি দাঁড়ায় নামাজি বললাম, বেনামাজি পাশ করবে কোনটা? জোরে বল। বেনামাজি পাশ করবে। তবে মনে রাখেন, যেদিন কিয়ামত হবে, তোমাদের যেমন মস্তানি ঠেলায় রাস্তায় হাঁটা যায় না, সেই দিন দেখবা নামাজিদের মস্তানি হবে কিয়ামতের দিনে সবথেকে বড় মস্তানি।